গত 1.5 বছর যাবত আমি শিখছি কিভাবে শান্ত থাকা যায়। শান্ত থাকাটা খুবই জরুরি, কারণ যদি আপনি শান্ত না থাকেন যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। সো এই বিপদ এড়াতে কিভাবে আপনি শান্ত থাকবেন, প্রথম সিদ্ধান্তটাই নিবেন, সেটা হলো যে আপনি নিজেকে শান্ত রাখবেন, এটা মনকে বোঝানো। দ্বিতীয় যে সিদ্ধান্তটা যাবে সেটা সবচেয়ে বড় সিদ্ধান্ত, সেটা হলো চুপ থাকা কিংবা কোনো বিষয়ে মতামত পোষণ না করা। যখন আপনি মতামত পোষণ বন্ধ করবেন, তখন অপর পক্ষ থেকে কিংবা ওই সমস্যা থেকে আর কোনো সমস্যা প্রভাবিত হয়ে বড় হবে না। কিংবা আপনি যখন চুপ থাকবেন, তখন আপনার নিজের মনকে আপনি বোঝাতে পারবেন যে না, বিষয়টা স্বাভাবিক। থার্ড একটা লজিক আমি নিজে থেকে নিজে করি যেটা সব সময়, সেটা হলো যে কোনো দুশ্চিন্তা বা ওভার থিঙ্কটাকে দূরে ঠেলে দেওয়া। কারণ হলো আপনি যখন ওভার থিঙ্ক করবেন কোনো টপিক নিয়ে, সেটা কোনো ফল আসবে না, শুধুমাত্র আপনি থিঙ্কিং এর কারণে আপনার মাইন্ডসেট আপনার নষ্ট হবে। ফোকাস বাড়ান, যাতে ফোকাস থাকে এবং সমস্যাগুলো দ্রুত সমাধান হয়। এর ফলে যখন